নমস্কার বন্ধুরা, নিমকির রান্নাতে সবাইকে স্বাগত। আজকে পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। তার জন্য সমস্ত মশলার যা জোগাড় লাগবে সেগুলো করে নিয়েছি। আর এখানে আলুটা কেটে নিয়েছি। এবার পটলগুলোকে আমি চেঁচে নেব। এখানে কিন্তু পটলগুলোকে ছাড়ালে হবে না, শুধু গাটাকে চাঁচতে হবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে পটলের এই রেসিপিটা কিভাবে বানাই। ঠিক আছে, আজকের এই রেসিপির ক্ষেত্রে কিন্তু পটলের এই ভেতরের দানাগুলো নেওয়ার কোনো দরকার নেই, তার জন্য ফেলে দিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা বানান তাহলে যদি দানাগুলো ব্যবহার করতে চান তাহলে একটু বেটে নিয়ে ব্যবহার করতে পারেন। এইভাবে আমি সব পটলের ভিতর থেকে দানাগুলোকে বের করে নিয়েছি। এবার পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা আমি উনুনটা জ্বালানোর আগেই করে নিচ্ছি। পটলগুলো ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আজকে ফোড়নে আর অন্য কিছুই দেবো না, শুধু আদা আর জিরেটা দেবো। পটলের রেসিপিটার জন্য এখানে ডাল বেটে নিয়েছি, এবার ছোলার ডাল বাটা আছে, এই ডাল বাটাটাকে এবার দিয়ে দেবো। এবার ডাল বাটাকে একটু কষিয়ে নেবো, তারপর বাকি মশলাগুলো দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কুড়ানো নারকেল। নিরামিষের সময় যদি এইভাবে করা যায় কিন্তু খুব সুন্দর লাগবে। এই ফুডটার টেস্ট আসবে কিন্তু এই নারকেলটার জন্য। তাই আপনারা রেসিপিটা বানালে অবশ্যই কিন্তু নারকেল বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে যেহেতু ডাল ব্যবহার করা হচ্ছে একটু অনবরত নাড়তে হবে। এবার এর মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এগুলো একটু মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পুর। সমস্ত মশলাটা দিয়ে পুরটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন কড়াইয়ের গা দিয়ে কিন্তু এবার ছেলে চলে আসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। পুরটা আমার রেডি করা হয়ে গেছে। সেই একই কড়াইতে জল দিয়ে আমি একটু আলুটাকে সিদ্ধ করে নেব। আলুটা ততক্ষণে সিদ্ধ হোক, আমি এবার পটলের ভিতরে পুরটাকে ভরে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একে একে ভাজা পটলের ভিতরে আমি ঠান্ডা পুরটাকে ঢুকিয়ে নিচ্ছি। আর এইখানে কিন্তু পটলের পুরটা ভরা হয়ে গেলে উপর থেকে কিচ্ছু লাগানোর দরকার নেই, যেহেতু এটা ঝুরঝুরে পুর আছে, অতটা ভাবে ভেঙে ঝোলের মধ্যে মিশে যাবে না। আর আজকে আমি এটা আলু দিয়ে ঝোল করছি। আপনারা চাইলে কিন্তু এটা একটা মশলা কষে তার ভিতরে গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারেন। পটলগুলো একটু ছোট সাইজের বলে একটুখানি অসুবিধা হচ্ছে, ওই জন্য আস্তে আস্তে ভরে নিচ্ছি যাতে পটলটা না ভেঙে যায়।
এইভাবে পটলের ভেতরে আমি সমস্ত পুরগুলোকে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি। এইভাবে সমস্তগুলোকেও ভরে নেব। আলুগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 2-3টে মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রেখে দেওয়া আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এই রেসিপিটার মধ্যে খুব বেশি মশলা অ্যাড করব না। দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে একসঙ্গেই কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ মশলাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি জল। আর আলুটা যেহেতু সিদ্ধ করা আর পটলটাও ভেজে সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি পরিমাণ জল দেব না। নুন হলুদ দিয়ে কষিয়ে নেওয়ার পর জলটা ঢেলে জলটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এই পুর করে রেখে দেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো যেহেতু সিদ্ধ হয়েই আছে, শুধু ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু আরো ভালোভাবে হয়ে যাবে পটলটা। ঝোলটা ফুটে অনেকটাই কমে এসছে, এবার নামানোর আগে দিয়ে দিতে হবে গরম মশলা। দাও একটু সরে এসো, থাক থাক। এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখোই খেতে ভালো লাগবে। আর দেখুন পটল থেকে কিন্তু সেরকম হারে পুরগুলো বেরোয়নি, এই যে দেখুন পুরগুলো কিন্তু বেরোয়নি মুখগুলো খোলার জন্য। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, ঝোলটাও গাঢ় হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। আমার পটলের নিরামিষ রেসিপিটি রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার নিরামিষ দিনে এটা বানিয়ে দেখতে পারেন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।